নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায় ডিম নিক্ষেপ নয়, নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায় পাথর নিক্ষেপ করা প্রয়োজন ছিল। এইভাবেই অনেকেই ফেসবুকের মধ্যে মতামত শেয়ার করে যাচ্ছেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি সব থেকে বড় বিয়াদব, যার কারণেই তাকে গতকাল ঝিনাইদহে মানুষ একত্রে হয়েছিল তাকে পুনরায় পাথর নিক্ষেপ করার জন্য। তবে সেই নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি সবাই ছিল যুবদল বা ছাত্র দলের নেতাকর্মী, যারা তার উপরে এরকম নির্মমভাবে বর্বরতা চালিয়েছে। তবে ছাত্র দলের দাবি হচ্ছে ছাত্র দলের হাতে এত সময় নেই এরকম একজন বেয়াদবকে সময় দেওয়ার মতো। তার উপরে তারা কেউ ডিম নিক্ষেপ করেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি মিথ্যা কথা বলছে। তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে পচা ডিম নিক্ষেপ করেছে সেই রকম 8 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়াও সন্দেহজনক আরো অনেকের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। তবে যুব দলের ছিল 8 জন, আর বাকিরা কোন দল করে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে বিএনপি তাদের উপরে অতর্কিতভাবে এই ধরনের আচরণ করেছে। আজ যদি এরকম কোনো কাজ আওয়ামী লীগ করত তাহলে সেটা স্বাভাবিক দৃষ্টিতে আমরা সবাই মেনে নিতাম। তবে যেহেতু বিএনপি এখন এই ধরনের কাজগুলো করছে সেহেতু এটা অনেকেই স্বাভাবিকভাবে দেখছে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ থেকে শুরু করে অনেকেই জুলাই আন্দোলনে একটি বড় ভূমিকা পালন করেছে। আজ তাদেরকেই যেন এই দেশের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত স্বীকার করা হচ্ছে। ওইখানে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না, ছিল মহিউদ্দিন রনি ভাই থেকে শুরু করে অনেকেই, যারা গতকাল ঝিনাইদহের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। এক পর্যায়ে তারা ঢাকা আসার জন্য জনগণের কাছে আহ্বান জানায় এবং ফেসবুকের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট করে বলে আমাকে তোমরা বাঁচাও। কিছুক্ষণ পরে সেই পোস্টটি যদিও সে ডিলিট করে ফেলেছে। তবে একটা মানুষ কতটুকু বিপদের সম্মুখীন হলে সে মানুষের কাছে আবদার করে তাকে বাঁচানোর জন্য। সর্বশেষ তারা এখন ঢাকা এসে পৌঁছেছে। তবে কতদিন পর্যন্ত এইভাবে বাড়িতে ফিরে আসতে পারবে সেই প্রশ্নই এখন সাধারণ জনগণের মনে। হয়তোবা যে কোনো সময় ওসমান হাদির মতো অবস্থা তাদেরও হতে পারে। পচা ডিমের জায়গায় যদি কেউ দূর থেকে পিস্তল থেকে বুলেট ছুড়ে দিত তাহলে হয়তোবা সেদিনই নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সবাইকে ছেড়ে চলে যেত। একজন মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে সে সব থেকে বড় বেয়াদব, আর যদি সে আপনার পক্ষে কথা বলে আরেকজনের বিরুদ্ধে বেয়াদবি করে তাহলে সে আপনার কাছে যোগ্য পুরুষ। সর্বোপরি কথা একটাই, যদি আপনার দলের লোক হয় তাহলে সাধু, আর দলের বিরুদ্ধে গেলে সে অপরাধী। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে পচা ডিম নিক্ষেপ করার বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে দেখতে চাই। সেই ছাড়া আপনি কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে একজন বেয়াদব হিসাবে জানেন, নাকি সে একজন বিদ্রোহী? এই দেশের মধ্যে এখন কে আসল বিদ্রোহী আর কে বেয়াদব সেটা বোঝাই বড় দায়। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক নেতাকে নিয়েই বাজে মন্তব্য অনেক সময় করে থাকতেন, যার প্রতিফলেই তাকে অনেকে বেয়াদব বলে। একটা মানুষকে আপনারা ডিম নিক্ষেপ করেছেন, এর পরবর্তীতেও আপনারা ক্ষান্ত হননি, ফেসবুকের মধ্যে বলাবলি শুরু করেছেন, তার উপরে পাথর নিক্ষেপ করা দরকার ছিল। ইসলামী শরিয়ত অনুযায়ী পাথর নিক্ষেপ তাকেই করা হয় যে কোনো নারীর ইজ্জত হরণ করেছে। তার গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে তারপর তার মাথায় পাথর নিক্ষেপ করা হয় যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয়। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কি এরকম কোনো কাজ করেছে? নিশ্চয়ই সে এরকম কোনো কাজ করেনি যার কারণে তাকে পাথর নিক্ষেপ করবেন। যাকে পাথর নিক্ষেপ করা প্রয়োজন তাকে আপনারা পাথর নিক্ষেপ করছেন না। তারা কিছুদিন জেলের মধ্যে থাকে, পরবর্তীতে বাইরে এসে আবারও সেরকম অপরাধ সংগঠিত করে। অপরাধীর শাস্তি হয় না, নিরপরাধী মানুষের পিছনেই দৌড়ায় এই বাংলাদেশ।